আহ্বান করলেন, হে যুবক, নামাজ পড়ো, রোজা রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ো, এ মাতৃভূমি শান্ত করো। এই যেন মুসলিম উম্মার মুক্তির জন্য শতাব্দীর শ্রেষ্ঠ উক্তি, যুব সমাজের গুম ভাঙানিয়া, রুহু জাগানিয়া একটি আধ্যাত্মিক বিপ্লব, যা উচ্চারিত হয়েছিল জামানার গাউসুল আজমের কণ্ঠ হতে। এই আহ্বানের মধ্যে নিহিত রয়েছে ইসলামী ঐতিহ্য, ঈমানী চেতনা, ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দেশপ্রেমিকের পরিচয়। এই আধ্যাত্মিক বিপ্লব ছড়িয়ে পড়ল গ্রাম থেকে গ্রামান্তরে, দেশ থেকে দেশান্তরে। এই আহ্বান শুনে সমগ্র যুব সম্প্রদায় গাউসুল আজমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাদ বাংলা স্রোতের ন্যায় ছুটে এসেছে, গ্রহণ করেছে তরিকা। এই বিপ্লব যুবকদের তিনি পঞ্চ ওয়াক্ত নামাজ দিয়ে আরম্ভ করলেন। কেননা শুধু ওজুদাস রহমতুল লিল আলামিন মসজিদে ও শুধু হামার ও এ জমিন, অর্থাৎ রহমতুল লিল আলামিনের আগমনে এই বিশ্ব পেল নূরের তাজ, কুল কায়নাতের মাটি হলো মসজিদেরই জায়নামাজ। যখনই যেখানে সময় হবে আদায় করবে নামাজ। নিশ্চয়ই নামাজ সকল অন্যায় অশ্লীলতা থেকে মানুষকে হেফাজত করে, যেভাবে সাদা পোশাক মানুষকে অপরিচ্ছন্ন জায়গায় বসা থেকে বিরত রাখে। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদে ওই শুনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বকতে পাবি বল। এই নামাজ হলো বেহেশতের চাবি। সেই জন্য যুব সম্প্রদায়কে তিনি সর্বপ্রথম নামাজি বানালেন। তিনি এই যুবকদেরকে রোজা রাখার পরামর্শ দিয়েছেন। বস্তুত রোজা সকল কুরিপুকে ধ্বংস করে, যেভাবে সাবান ময়লা পরিষ্কার করে। তিনি যুব সম্প্রদায়কে অধিক দরুদ পাঠ করার আহ্বান জানালেন। নবীর উপর দরুদ পড়া এমন এক নিয়ামত, যার সঙ্গে তুলনা হয় না অন্য কোনো ইবাদত। যেই ব্যক্তি দরুদ পড়বে